ভাঙেন না বাবা, ভাঙেন না, আমি লয়ে যাবো। এই ভিডিওটা দেখে আমার চোখের কোণে অজান্তেই জল এসে গেছে। আপনারা ভিডিওটা একটু দেখুন। বাবা ভাঙেন না বাবা, ভাঙেন না, আমি লয়ে যাবো বাবা, আমি লয়ে যাই বাবা, আমি লয়ে যাই। এ বাজান ভাঙেন না, ভাঙেন, ভাঙেন না, ভাঙেন না ভাই। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এক নিরীহ বাবা, সে বলছে যে বাবা আমি চলে যাব, আমার ভ্যানটা দিয়ে দেবো। কিন্তু ভ্যানটা দিয়ে দেওয়া হলো না, তার ভ্যানটা ঘুরিয়ে ফেলা হলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, একটু আপনারা খোঁজ নিয়ে দেখেন, এই যে ভ্যানটা নিয়ে ওই বৃদ্ধ লোক বসছে, গরিব অসহায় একজন লোক বসছে, এই জায়গাটার মধ্যে যে বসছে, এখানে মানে কি চাঁদা দিছে, চাঁদা কে নিছে? বড় কর্তা নিছে, নতুবা এর বড় কর্তা নিছে, নতুবা এর বড় কর্তা নিছে, নতুবা কোনো এক নেতা নিছে। ঠিক আছে, আপনারা ওনাদেরকে দমন কেন করছেন? যারা এই জায়গায় ভাড়া দিচ্ছে, যারা এই জায়গায় চাঁদাবাজি করছে, তাদেরকে দমন করেন। ওই জায়গায় নোটিশ করে দেন, ওইখানে কেউ বসতে পারবে না, তখন তারা কেউ বসবে না। আপনারা এই চাঁদা নিয়ে তাদেরকে এখানে বসাবেন, এই চাঁদা দিয়ে আপনারা কোটিপতি হবেন, অথচ এই গরিব মানুষদের রুজি রুটি যেটা দিয়ে হয় সেটা আপনারা বন্ধ করে দিবেন। আইন শুধু কি গরিব অসহায়দের জন্য? এভাবে যদি চলতে থাকে তাহলে এই দেশের উন্নতি কখনোই সম্ভব না। আপনারা সিগারেট খাওয়া বন্ধ করছেন, অথচ সিগারেটের ফ্যাক্টরি বন্ধ করছেন না। অর্থাৎ আপনি যদি একটা বিষয় সমূলে উৎপাদিত করতে চান, তাহলে ওইটার শিখরে যেতে হবে, ওইখানে যান। নয়তোবা এই সোনার বাংলা দুর্নীতিগ্রস্ত যেভাবে হচ্ছে, গরিব অসহায়রা যেভাবে নিপীড়িত হচ্ছে সেভাবে হতে থাকবে। আর গরিবের কাঁধে পা দিয়ে আপনারা উপরে বসে বসে লাক্সারিয়াস লাইফ উপভোগ করবেন। আসুন আমরা মানবিক হই, আসুন আমরা গরিব অসহায়দের দুঃখ কষ্ট বুঝি, তাহলেই আমাদের দেশ পরিবর্তন সম্ভব, সোনার বাংলা গড়া সম্ভব।